ও আচ্ছা, এই যে এখানে ফেলে দিছে, মনে হচ্ছে যে কালকেই মারা গেছে। গ্রে এবং সিলভার ডায়মন্ড ডাবের আজকে আরও একটা বাচ্চা ফুটছে। কালকের আগের দিন একটা বাচ্চা ফুটছিল, আজকে বাচ্চা ফোটার একটা ডেট ছিল। আলহামদুলিল্লাহ বাচ্চাটা ফুটে গেছে। এই যে বাচ্চাটার হচ্ছে ডিমের যে খোসাটা, এই খোসাটাই যে উপরে, আর বাকি অংশ নিচে আছে। ওই যে নিচের দিকে একটা খোসা দেখা যায় ছোট, আর বড় খোসাটা উপরে আটকে গেছে। এটা হচ্ছে খাঁচার যে ফাঁকা আছে, এটা দিয়ে নিচে যাইতে পারে নাই, তাই এখানে হচ্ছে আটকে আছে। আর তার আগের দিনের যে ডিমটা যেটা থেকে বাচ্চা ফুটছে, এই যে ওইটা হচ্ছে, এইটা হচ্ছে ওই বাচ্চাটার খোসা, এই যে এখানে আছে। আর আমরা হচ্ছে কালকে একটা খুবই সাহসিকতার সিদ্ধান্ত নিয়েছিলাম, মানে আমাদের যে রেড ডায়মন্ড ডাবের একটা ছোট্ট বেবি, যেটাকে তার বাবা মা খাওয়াচ্ছিল না, পাশাপাশি ওইখানে অনেকগুলা রেড ডায়মন্ড ডাব ছিল, মানে ওদেরই বেবি ছিল, যেগুলো বাচ্চাটাকে মানে বাচ্চাটার উপর দিয়ে চলাচল করতেছিল, মা বাকি ওইভাবে তা দিতেছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে ওই বাচ্চাটাকে এদের কাছে দেওয়া হয়েছিল। তো আজকে আমরা ওই বাচ্চাটাকে দেখার চেষ্টা করব যে বাচ্চাটার কি অবস্থা, আর আজকে নতুন যে একটা বাচ্চা ফুটছে এটাকেও আমরা দেখার চেষ্টা করব। তো সব মিলে এখানে এখন 3টা বাচ্চা থাকার কথা। আজকে আমরা চলেন একটু দেখে আসি যে এখন পর্যন্ত বাচ্চাগুলোর আপডেট কি। তো ওরা যেভাবে সুন্দর করে বসে আছে, ওদের হচ্ছে সরানোটাই তো একটু টাফ হয়ে যাবে, যেহেতু বাচ্চা দিছে ওরা একটু ভয় পাবে না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একটু দাঁড়ান ক্যামেরাতে দেখাই। দেখেন মা পাখিটা একদমই কিন্তু সরে না। হ্যাঁ, বাবা পাখিটা যদিও সরে গেছে, মা পাখিটা একদমই সরে না। এই যে বাচ্চাগুলা, বাচ্চা এখানে 2টা লাগতেছে। একটা বাচ্চা বিশাল অনেক বড় হয়ে গেছে, আরেকটা বাচ্চা কই, ছোট বাচ্চাটা কই? এই 2টা তো ওদেরই বাচ্চা। এখানে যেটা দেখলাম, এখানে হচ্ছে 2টা বাচ্চা আছে। একটা বাচ্চা মাশাল্লাহ খুবই বড় হয়েছে, আরেকটা আজকে যে বাচ্চাটা ফুটছে ওই বাচ্চাটা। তাহলে ওই পিচ্চি বাচ্চাটা কই? রেড ডায়মন্ড ডাবের বাচ্চাটা কই? ফেলে দিছে নাকি? ওইটা কি? ওটা তো পটি, এটা পটি, এটা তো পটি। ও আচ্ছা, এই যে এখানে ফেলে দিছে, এই যে সেই ছোট্ট বাচ্চাটা, মানে এটা ফেলে দিছে বলতে এটা মারা গেছিল, এই যে মারা গেছে, এরপরে সম্ভবত ফেলে দিছে। বাচ্চাটা তো মনে হচ্ছে যে কালকেই মারা গেছে, যদিও আর কালকে চেক করা হয় নাই, শুধুমাত্র ওদের এখানে রাখা হয়েছিল। এই যে বাচ্চাটা সম্ভবত কালকেই মারা গেছে। যা হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাচ্চাটাকে কোনোভাবে যেন বাঁচাইতে পারি, এই জন্যই হচ্ছে রেড ডায়মন্ড ডাবের বাচ্চাটা ওদের কাছে দেওয়া হয়েছে। আমি আসলে ধরেই নিয়েছিলাম যে বাচ্চাটা বাঁচবে না, কারণ বাচ্চাটা যখন হয়েছে তখন একদমই ওর স্বাস্থ্যটা খুবই খারাপ ছিল, আর বাবা মা ওকে হচ্ছে খাবার খাওয়াইতেছিল না। এরপরে অনেক বাচ্চা ছিল ওইখানে, অনেকগুলো পাখি ছিল, ওদেরকে হচ্ছে ডিস্টার্ব করতেছিল, বাচ্চাটাকে একদমই দিচ্ছিল না বাবা মা। এই কারণে কিন্তু হচ্ছে ওদের কাছে দিয়ে দেওয়া। তো আসলে ওরাও এই বাচ্চাটাকে বাঁচাইতে পারলো না। আসলে সব সময় তো আর রেজাল্ট পক্ষে থাকবে না, সব কিছু আসলে পক্ষে থাকে না। যা হোক, আসলে মন খারাপ করার কিছু নেই। সুখবর এবং একটু হচ্ছে খারাপ খবর সব মিলেই হচ্ছে পাখি পালনের জার্নিটা, বাঁচাতে পারলাম না পাখিটাকে। সবাই দোয়া করবেন আমার পাখিগুলো যেন সুস্থ সবল থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।